আজ আমাদের বাড়িতে একটা বিশেষ দিন। আজকে আমাদের ছোট ছেলে আরুষের ষষ্ঠী পুজো। তাই রাজ এখানে পুজোর জন্য সব কিছু প্রস্তুতি করছে আর বসে বসে কাজলও পাচ্ছে। প্রত্যেকটা বাঙালির বাড়িতেই এই ষষ্ঠী পুজোটা হয়ে থাকে। বাচ্চা হওয়ার পরে 6 দিনের দিন এই পুজোটা করা হয়ে থাকে। আর এই পুজোটাই হয় বাচ্চার প্রথম পুজো। এমনি সময়ই বাড়িতে পুজো হলে মনটা বেশ ভালো হয়ে যায়, আর সেটা যদি বাচ্চার জন্য করা হয় তাহলে সেই ভালো লাগাটা আরও দ্বিগুণ হয়ে যায়, কারণ ভালোবাসার সাথে দায়িত্ব, কর্তব্য সব কিছু অ্যাড হয়ে যায়। আর রাজ আর আমার দুজনেরই এসব করতে খুব ভালো লাগে। আমরা বাড়ি থেকে যত দূরেই থাকি না কেন, আমাদের যে রিচুয়াল সেগুলো আমরা ফলো করতে খুব পছন্দ করি। সব কিছু হয়তো করে উঠতে পারি না, কিন্তু চেষ্টা করি যতটা পারি করার। শুনেছি আজকের দিনেই নাকি ষষ্ঠী ঠাকুর এসে বাচ্চার ভাগ্য লিখে যায়। আর ষষ্ঠী ঠাকুরের বাহন হচ্ছে বিড়াল। বিড়ালের পিঠে চড়ে নাকি ষষ্ঠী ঠাকুর সন্তানের মঙ্গল বার্তা নিয়ে আসেন। আরুষ এখন খুবই ছোট, ও এগুলো কিছুই জানে না। তবে যখন বড় হয়ে দেখবে এই ভিডিওটা, তখন বুঝতে পারবে এই দিনটা আমাদের কাছে কতটাই স্পেশাল ছিল। আর এই সুন্দর মুহূর্তগুলো সব কিছুই ক্যামেরাবন্দি করে রাখলাম। এই মুহূর্তগুলোকে কখনোই ভাষায় প্রকাশ করা যায় না। তবে ভয়, ভালোবাসা, দায়িত্ব সব কিছু মিলিয়ে এখন আমরা আরুষ আর মিশুকের বাবা মা। আর মিশুকে এখন বড় দাদা বলে কথা, তো ভাইকেও তো আরতি দেবেই। মা ষষ্ঠী যেন সব বাচ্চাদেরই সুস্থ রাখে, ভালো রাখে। আপনারাও সবাই আশীর্বাদ করুন আমাদের বাচ্চাদের। এই ছিল আমাদের ষষ্ঠী পুজোর ব্লগ। আমাদের এই ষষ্ঠী পুজোর সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হয়ে থেকে যাবে আজীবন।